বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। এখন ঠিক শরতে মধ্য গগনে রয়েছি আমরা। শরতের মধ্য গগনে, এরপর আসবে হেমন্ত। হেমন্ত একটু একটু ঠান্ডার আবহাওয়া পড়বে, আর আমাদের মনে হবে যেন একটু শীতের সবজি খাই। বাজার থেকে তো কেনাই যায়, কিন্তু আমরা যদি সেটা নিজের ছাদ বাগানে এই ছোট্ট শীতের সবজি খাওয়ার জন্য আমাদের মনটা ব্যাকুল হয়ে ওঠে। পুজোর সময় থেকেই মনে হয় একটু শীতের সবজি পেলে কেমন হয়। বাজারের সবজি তো টেস্ট থাকে না ঠিক মতন। সেই শীতের সবজির মধ্যে একটা হচ্ছে ছোলার শাক। তাই বাজার থেকে কিনে আনা ছোলা, দোকান থেকে কিনে আনা ছোলা আমি ভিজিয়ে দিলাম। একটা রাত্রি এটা ভিজবে, তারপর আমি এটাকে জল ছেঁকে নিয়ে রেখে দেব অঙ্কুর বার করার জন্য। এভাবে ধুয়ে নিয়ে আমি একটি রাতের জন্য এটাকে রেখে দিলাম। ঠিক 2 দিন পর ছোলাগুলি এখন এই পর্যায়ে চলে এসছে। কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে, এই দেখুন কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে ছোলাগুলো। এগুলি আমি শীতকালের যে টব পিটুনিয়া বসাই এইগুলিতে প্রতিস্থাপন করব। দিয়ে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য আমি ব্যালকনিতে রেখে দেবো। এই যে রয়েছে এই টবগুলোকে আমি প্রতিস্থাপন করব এই ছোলার অঙ্কুরগুলো। তাই আমি পাতা পচা সার, একটু নিমখোলের গুঁড়ো, একটু বালি আর গার্ডেন সয়েল দিয়ে একটা মাটি আমি তৈরি করেছি। তার মধ্যে 1 বছরের পচা গোবর সার সংগ্রহ করেছিলাম, সেই গোবর সার একটু মিশিয়ে দিলাম ছোলার শাকের মাটি তৈরি করার জন্য। এইভাবে মিশিয়ে নিলাম। মাটি একটু ঝুরঝুরে হলে শাকটা ভালো হবে। আর এই অঙ্কুর বেরোনো ছোলাগুলি আমি প্রতিস্থাপন করব। মধ্যেখানে ফুটো করে নিয়েছি পাত্রটা। এগুলো আমার পিটুনিয়া হয় শীতকালে। এখন তো তার আগে তো ছোলার শাক যদি আমার হয় এগুলো করতে পারি, তাহলে আমার উঠে যাবে ততদিনে। তাই ড্রেনেজের ওপর একটা খোলাম দিয়ে দিলাম এরম করে, তারপর মাটি ঢালতে লাগলাম। এইভাবে মাটি দিলাম। এবার ছোলার অঙ্কুরগুলি আমি এইভাবে প্রতিস্থাপন করতে লাগলাম। ঠিক এইভাবে আমি একটু ফাঁকা ফাঁকা করে পুঁতে দিলাম অঙ্কুরগুলো। পাখিতে দেখলে আবার খেয়ে নেবে, ওই জন্য আমাকে আবার এর উপরে গোবর সার চাপা দেব। এরকম করে দিলাম। একটু ফাঁকা ফাঁকা করেই দিলাম, ভালো হবে। এর উপরে আমি আবার কিছুটা মাটি, সার মিশ্রিত মাটি আর গোবর সার ঢাকা দিয়ে দিলাম। ছিপছিপে করে জল ছিটিয়ে দিলাম এর উপরে। তারপর আমি এটাকে নিয়ে গিয়ে ছাদে রাখবো না। যদি বৃষ্টি হয়, আকাশটা একটু শরতের আকাশ মনে হচ্ছে না, বর্ষার আকাশের মতন কালো হয়ে এসছে। তাই যদি রাতে বৃষ্টি হয় এগুলো পচে যাবে। সেই জন্য আমি এইভাবে রাখবো এবং আমার দোতলার ব্যালকনিতে এগুলিকে রেখে দেবো। আরেকটি টব আছে, এটা আমি খোঁড়া হলো না, তাই এর উপর এই মিশ্রিত মাটি আমি কিছুটা মিশিয়ে দিলাম। এটাও পিটুনিয়ার টব। শীতকালে আমি পিটুনিয়া বসাই। এগুলো একটু খুঁড়তে পারলে ভালো হতো, এটা হলো না। ওপরে শুকনো মাটি, ঝুরঝুরে মাটি ছিটিয়ে দিলাম এবং এর উপরেও এইভাবে আমি অঙ্কুরগুলো প্রতিস্থাপন করে দিলাম। অঙ্কুর বেরোনো ছোলাগুলি এইভাবে দিলাম। ওপরে একটু সার মাটি দিয়ে দিলাম, তারপর একটু গোবর সার ছিটিয়ে দিলাম। দেখা যাক ছোলার শাক তৈরি করতে পারি কিনা আমি। বন্ধুরা, অপেক্ষা করি এই অঙ্কুর থেকে
পাতা বেরোনো পর্যন্ত আপনাদের সামনে নিয়ে আসবো আমি। তারপর আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন। অল্পই জল দিলাম। ছাদে রাখলে একটা ভয় আছে পাখিতে খেয়ে নেওয়ার, ওই জন্য আমি ব্যালকনিতে রেখে দেবো এগুলো। দুটো পাত্রে দিলাম, এখনো থাকলো, কাল আবার চেষ্টা করব। বৃষ্টি নেমে গেল আকাশে। আপনারা সঙ্গে থাকুন, আমি আবার গাছ বেরোলে আপনাদের সঙ্গে নিয়ে আসবো এগুলিকে। বন্ধুরা, দুদিন পর দেখছি ছোলাগুলিতে একটু একটু করে অঙ্কুর বেরোতে এবং সবুজের সঞ্চার হয়েছে। দু পাতা নিয়ে ওরা উঠতে আরম্ভ করেছে, সবগুলো এখনো বেরোয়নি। এই দেখে বুঝতে পারছি যে আমার ছোলার শাক হবে এবং পুজোর মধ্যে এগুলো আমি পরিবারকে রান্না করে খাওয়াতে পারবো। আরেকটি দুটি এতে লাগিয়েছিলাম, এই যে সবুজের সঞ্চার হচ্ছে, এরা পাতা নিয়ে নিয়ে উঠবে। আমি এগুলোকে ব্যালকনিতে রেখেছি, উপরে পাখিতে খেয়ে নেবে বলে রাখিনি, আর রোদ্দুরেতেও হবে না। এই যে সব সবুজ নিয়ে নিয়ে উঠছে, অপেক্ষা করি দেখি টবটি কখন ভর্তি হয়ে যায়। বন্ধুরা, ঠিক 7 দিন পর ছোলাগুলি অঙ্কুর বের হওয়ার পিকচার তো আপনাদের দেখিয়েছি। 7 দিন পর ঠিক এই পর্যায়ে এসছে। একটু ফাঁকা ফাঁকা করে পুঁতেছিলাম বলে এরম হয়েছে। একটু বড় হলে মাথা কেটে দেব, তাহলে ঝাঁকড়া হবে। দেখা যাক কেমন হয়। খুব ভালো লাগছে নিজের হাতে, নিজের ছাদ বাগানে। এখন ছাদ বাগানে নেই, এখন আমার ব্যালকনিতে রয়েছে। নিজের হাতে লাগানো ছোলার শাক যদি করতে পারি তাহলে মনটা কতটা তৃপ্তিতে ভরে ওঠে। খুব সুন্দর লাগছে। ব্যালকনিতে তো অতটা রোদ পায় না, সেমি শেডে আছে। বিকালের দিকে একটু পশ্চিম দিক থেকে রোদ আসে। খুব ভালো লাগছে দেখে। আপনারা সঙ্গে থাকবেন, এরপর কতটা ঝাঁকড়া হয় ছোলার শাক আমি আপনাদের দেখাবো।